Let us now start সায়ন প্রামাণিক। ঠিক আছে, তাহলে আমি কতদূর পর্যন্ত পড়িয়েছিলাম বিটা ফাংশনটা? হ্যাঁ, বিটা আগের ক্লাসে তাহলে আমি কি করেছিলাম, বিটা ফাংশনটা ত্রিকোণমিতি দিয়ে প্রকাশ করেছিলাম। বিটা mn সমান কত বলতো? বিটা mn সমান হচ্ছে কত? 2 ইন্টু 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 সাগর ঘোষ 2m মাইনাস 1 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইন্টু থিটা ইন্টু ডি থিটা। এটা তো আমরা দেখেছিলাম নাকি গো? এটা ধরলাম আমি আজকের এখনকার 1 নম্বর সমীকরণ ধরলাম, এখান থেকে স্টার্ট করছি আমি। তাহলে বিটা ফাংশনটা আবার গামা ফাংশনের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে এবং এটা লাগবে অনেক জায়গায়, সেটা প্রমাণও করে দিচ্ছি আমি। দ্য বিটা ফাংশন মে বি রিটেন in terms of gamma function in terms of gamma function গামা ফাংশনের সাহায্যে বিটা ফাংশনটাকে কিভাবে লেখা যায় দেখো। বিটা এম এন সমান, এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন প্লাস 1. This is the very important relation. This is the relation between beta function and gamma function. বিটা ফাংশন এবং গামা ফাংশনের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। ধরো এখনকার সমীকরণ হচ্ছে 2। এটা কিভাবে প্রমাণ দেখো। তাহলে ফ্রম ডেফিনেশন সংজ্ঞা থেকে, বিটা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি বলো? আচ্ছা, ডেফিনেশন মানে গামা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি দেখো। গামা এন ইন্টু গামা এম সমান আমরা কি লিখতে পারি বলো তো? এটা লিখতে পারি আমি 4 মানে 2 গুণিতক 2 0 টু ইনফাইনাইট এক্স টু দি পাওয়ার। স্যার ওখানে +1 হবে না শুধু m প্লাস n হবে? ও +1 হবে না, সরি সরি সরি, +1 হবে না, এখানটা m প্লাস n হবে। এখানে কিন্তু +1 হবে না একদম, এটা হচ্ছে আমি ভুল লিখেছি, m প্লাস n, এটা +1 হবে না। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে ওয়াই, শোনো, ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার লিখলাম, সেই যে এটা, ইন্টু 0 টু ইনফাইনাইট ওয়াই টু দি পাওয়ার স্যার x টু দি পাওয়ার 2m 2n মাইনাস 2 হবে না? 1, দাঁড়া দাঁড়া, ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। কি বলছো বলো? x টু দি পাওয়ার 2n 2 হবে না? আচ্ছা, 2n মাইনাস 2 কেন হবে না বলো তো? আমি তো ডেফিনেশন থেকে আমি করেছি, দাঁড়াও এটাকে হ্যাঁ চেঞ্জ স্কয়ার করেছি। করেছেন তো। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এটাকে তাহলে তোমাকে আরো আমি তাহলে বুঝাতে গেলে এইটা দেখো, জানো বাই ডেফিনেশন তুমি দেখো, গামা এন এগুলো লিখে দিয়েছি। গামা এন সমান ফ্রম ডেফিনেশন 0 টু ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা আমরা সবাই জানি। এবার এর একটা মানে এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বসাও। এক্স ইজিক্যাল টু, যদি আমরা ওয়াই স্কোয়ার পুট করি তখন কি হবে এই সমীকরণটা? এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার যদি আমরা বসাই তাহলে কি হবে বলো? তখন কি হবে? লেট তো y টু দি পাওয়ার 2n 2 হবে। 2n মাইনাস 2 হবে। তাহলে এক্স ইজিক্যাল টু যদি আমরা ওয়াই স্কোয়ার ধরি তাহলে ডিএক্স সমান কত হবে? 2y ইন্টু ডিওয়াই হবে, এই তো নাকি? তাহলে এটা সমান কত হবে?
এটা সমান এটা হবে, এটাও লিমিটটাও একই থাকবে। তাহলে এটা কত হবে, y টু দি পাওয়ার 2n মাইনাস 2 একটা হবে, e টু দি পাওয়ার মাইনাস y স্কোয়ার, কিন্তু এখানে একটা 2 আসছে, 2y ইন্টু dy আসছে। তার মানে আলটিমেট কি হবে দেখো, 0 টু ইনফাইনাইট y টু দি পাওয়ার 2n মাইনাস 1 হবে, 2n মাইনাস 1 ইন্টু y টু দি পাওয়ার y স্কোয়ার ইন্টু dy হবে, এটা বলো, এটা হবে নাকি বলো? হ্যাঁ 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 বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 0 টু ইনফাইনাইট x টু দি পাওয়ার 2n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x স্কোয়ার dx, এটা লিখতে পারি না লিখতে পারি না বলো? হ্যাঁ স্যার। লিখতে পারি, তো সেটাই তো লেখা হয়েছে। তাহলে গামা এন, তাহলে দেখো গামা এন ইন্টু গামা এম সমান কত হবে বলতো, গামা এন ইন্টু ইন্টু গামা এম সমান কত হবে, এটা লিখতে পারি আমরা 4, এটা একটা একটা এন, একটা একটা গামাকে এন মানে এক্স দিয়ে প্রকাশ করো, একটা ওয়াই দিয়ে প্রকাশ করো, দিলে এটা কত হবে 4 ইন্টু 0 টু ইনফাইনাইট এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইন্টু 0 টু ইনফাইনাইট y টু দি পাওয়ার 2m মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস y স্কোয়ার dy, এটা লিখতে পারি না লিখতে পারি না বলো? দুটো থেকে 2 আসছে, একটা x দিয়ে প্রকাশ করেছি, একটা y দিয়ে প্রকাশ করেছি, সমান হচ্ছে কত দাঁড়ান, সমান হচ্ছে, তাহলে এটা কত লিখতে পারি, এটা 4 ইন্টু সুব্রত শীল, এটাকে লিখতে পারি এভাবে, এটা লিখতে পারি আমরা এ 4 ইন্টু 4 ইন্টু 0 টু ইনফাইনাইট ডবল ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনাইট, এটাকে এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার 2n মাইনাস 1 y টু দি পাওয়ার 2m মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু ডিএক্স ডিওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই, লিখতে পারি নাকি দেখো? ধরো এটা 3 নম্বর সমীকরণ, আজকের এখনকার 3 নম্বর সমীকরণ, লিখতে পারি না পারি না বলো? হ্যাঁ তাহলে এখানটা এবারে আমরা প্লেন মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে প্লেন পোলার কোঅর্ডিনেটে আমি চেঞ্জ করছি, মানে এই যে ইন্টিগ্রেশনটা 3 নম্বর সমীকরণটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে প্লেন পোলার কোঅর্ডিনেটে আমি চেঞ্জ করছি, তাহলে কি হবে, তাহলে চেঞ্জিং ভেরিয়েবলস, চেঞ্জিং ভেরিয়েবলস টু প্লেন পোলার কোঅর্ডিনেট, টু প্লেন পোলার কোঅর্ডিনেটস, প্লেন পোলার কোঅর্ডিনেটসে আমরা চেঞ্জ করছি। প্লেন পোলার কোঅর্ডিনেটসে যদি আমরা চেঞ্জ করি তখন কি হবে, প্লেন পোলার কোঅর্ডিনেটস রো ফাইতে আমরা চেঞ্জ করলাম, মানে আর থিটাতে চেঞ্জ করতে পারি গিভেন বাই তাহলে x ইজ ইকুয়াল টু রো কস ফাই এন্ড y ইজ ইকুয়াল টু রো সাইন ফাই, আমি বসালাম, 3 নম্বর সমীকরণটাকে চেঞ্জ করব, তাহলে কি হবে, গামা এন ইন্টু গামা এম সমান কত হবে 4 ইন্টু 0 টু পাই বাই 2 একটা 0 টু ইনফাইনাইট আগের মতন, তাহলে রো টু দি পাওয়ার এটা কি হবে দেখো 2 ইন্টু m প্লাস n মাইনাস 1 আর ই টু দি পাওয়ার মাইনাস দেখাচ্ছি রো স্কোয়ার সাইন সাইন টু দি পাওয়ার মানে dx সমান হচ্ছে কত, dx সমান রো সাইন ফাই রো সাইন 2m মাইনাস 1 ফাই আর cos হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইন্টু ফাই ইন্টু রো ডি ফাই,
4 নম্বর সমীকরণ। দেখো দাঁড়া, এটা 3 নম্বর সমীকরণটা বের করছি, আগের সমীকরণটা বের করছি, তাহলে তুমি লিখতে পারি কিনা দেখো। এই জন্য লিখে লিখে করলে তোমরা যদি লিখো তাহলে সুবিধা হয়, কোন স্টেপটা কি স্টেপ আসছে তোমরাও বুঝতে পারো। দেখো এটা লিখতে পারি কিনা দেখো। x ইজিক্যাল টু রো কস ফাই আর y ইজিক্যাল টু রো সাইন ফাই যদি লিখি তাহলে এটা পারি কিনা দেখো। তাহলে সাইন টু দি পাওয়ার 2n মাইনাস 1 ফাই, দাঁড়াও দেখো এটা লিখতে পারি কিনা দেখো। 4 ইন্টু এটা ইন্টিগ্রাল, লিমিটটা তো বুঝতে পারছো। তারপরে মানে x থেকেও রো আসছে, y থেকেও রো আসছে, তার মানে কি তোমার হচ্ছে আবার dx dy থেকেও রো রো আসছে। dx মানে হচ্ছে রো কস, দেখো dx সমান হচ্ছে কত হচ্ছে তাহলে, তাহলে এখান থেকে তাহলে dx সমান কত হবে, dx সমান রো সাইন ফাই, আর dy সমান কত হবে, রো কস ফাই ডি ফাই। আচ্ছা dx dy এভাবে না, dx dy টাকে এইভাবে চেঞ্জ করেছি আমি, dx dy টাকে পুরোটা হচ্ছে এই যে রো ডি রো ডি ফাই, মানে আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তারপরে হচ্ছে দেখো এটা পাচ্ছি কিনা দেখো, ই টু দি পাওয়ার মাইনাস রো স্কোয়ার, এটা পাবো 3 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ লিখতে পারবো বলো, না একটু পারবো না? দাঁড়ান। সমান 4 ইন্টু 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 ফাই cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 ফাই, হ্যাঁ, ইন্টু ফাই ডি ফাই, ফাই দিয়ে, আর 0 টু ইনফাইনাইট রো টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস রো স্কোয়ার ইন্টু ডি রো। আচ্ছা এটাকে আমরা কি বলতে পারি বলো তো, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো, প্রথমে টার্মটাকে আমরা কি বলতে পারি বলো, ফার্স্ট টার্মটাকে আমরা কি বলতে পারি বলো, বিটা এম এন নাকি? আর এটা বলতে পারি, দাঁড়াও দাঁড়াও, আগের আগের সমীকরণ থেকে বলো দেখো, হ্যাঁ একদম হ্যাঁ প্রথম এটা বলতে পারি 2 ইন্টু এই যে এখানটায় তাহলে 2 ইন্টু 0, দাঁড়াও 0 পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 ফাই ইন্টু কস টু দি পাওয়ার 2n মাইনাস 1 ফাই ইন্টু ফাই ডি ফাই, আর এটা হচ্ছে 2 ইন্টু 0 টু ইনফাইনাইট রো টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস রো স্কোয়ার ইন্টু ডি রো। এইটাকে কি বলতে পারি, এটাকে কি বলতে পারি বলো, এটাকে আমরা বলতে পারি বিটা, বিটা এম এন বলতে পারি প্রথমে যে টার্মটাকে, তারপরে টার্মটাকে আমি কি বলতে পারি বলো, গামা এম প্লাস এন বলতে পারি, না পারি না বলো? কি গো বলতে পারি? হ্যাঁ তার মানে কি হচ্ছে বলো তো, তার মানে আলটিমেট বিটা এম এন সমান কত হবে, গামা এন প্লাস ইন্টু গামা এম বাই ডিভাইডেড বাই গামা এম প্লাস এন হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য রিলেশন বিটুইন বিটা ফাংশন এন্ড গামা ফাংশন। দেয়ারফর বিটা এম এন সমান কত হবে, গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন, দিস ইজ দ্য রিলেশন বিটুইন বিটা ফাংশন এন্ড গামা ফাংশন। এটা হচ্ছে স্যার আগের পেজটা একটু দেখান। আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, দেখো আর এটা বলতে পারি, এটা গামা এম প্লাস এন বলতে পারি, না বলতে পারি না? আরে বলা যায়। স্যার বলো। স্যার এইখানে ওই যে যেখানে 4 নম্বর ইকুয়েশন দিয়েছেন ওইখানে স্যার শেষে একটা ছিল না, রো ডি ফাই, স্যার ওখানকার রোটা কোথায় গেল? আরে এখানে যে রোটা নাকি, এখানে রোটা কি করে মানে কোথায় গেল,
আরে এখানে রোটাই তো এখানে হ্যাঁ এলো। হ্যাঁ হ্যাঁ এই যে দাঁড়া দাঁড়া। এখানে রোটাই এখানটায় এসছে, এই যে রো, এই যে -2 একটা হবে না, 2m প্লাস 2n মাইনাস 2 একটা হবে, তার সঙ্গে রো গুণ করলে কি হবে, এই যে -1, এখানে একটা রো থাকবে। দাঁড়াও, কি হচ্ছে, এখানে একটা রো কিন্তু থাকবে, 2n মাইনাস 1 রো ডি রো ডি ফাই। আচ্ছা, আগের সমীকরণে কি আছে? ওটা রো তো থাকবেই না, আপনি একটা রো থাকবে না, রো স্কোয়ার যেটা হবে সেটা তো -2 -2 তো হয়ে যাচ্ছে গো, আবার রো হওয়াটা হবে কি করে? ওই লাইন থেকে আপনি রোটা মুছে দিন। এইখানে একটা রো কিন্তু হবে না, মানে কোন লাইনটা বলো তো, এই যে লাইনটা তো, দাঁড়াও দাঁড়াও, এই যে লাইনটাই তো, এই যে লাইনটা 4 নম্বর সমীকরণে, হ্যাঁ 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 4 নম্বর সমীকরণে এখানে রো থাকবে না। স্যার ওটা ডিএক্স ডিওয়াই জন্য বসানো হয়েছে। আর মানে dx এর জন্য রো, তো রো স্কোয়ার তো 2m -2 হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বের করছি, 1 মিনিট দাঁড়াও। এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, আগের পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এবার বলো, এইখানটায় কিন্তু রো না, ডিএক্স ডিওয়াই জায়গায় রো ডি রো ডি ফাই বসিয়েছি আমি। ডি রো ডি ফাই বসিয়েছি একটা রো, তাহলে 2 × 2m প্লাস n, ও আরেকটা -1 হবে তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জিনিসটা আমার এইখানটা একটা স্টেপ জাম্প করা হয়েছে, 2 × 2m প্লাস n, হ্যাঁ -1। আর এই জায়গাটা দেখো, লাস্ট স্টেপটা দেখো, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, লাস্টে যে রোটাও মানে এটা রোটা কিন্তু গুণ হবে কিন্তু গুণ হয়ে এখানটা একটা -1 হবে। দাঁড়াও দাঁড়াও, এইখানটায় কি ব্যাপারটা হয়েছে, এইখানটা স্টেপ জাম্প করার জন্য তোমরা বুঝতে পারোনি, এই জন্য স্টেপ জাম্প করার জন্য বুঝতে পারোনি, আমি বলছি আমি, দাঁড়াও, গামা এন, গামা এম ইন্টু গামা এন সমান ইন্টু কত এসছে, 4 × 0 to π/2 সাইন টু দি পাওয়ার 2m - 1 phi cos to the power 2n - 1 phi phi d phi 0 to infinite e to the power, না রো টু দি পাওয়ার, দেখো রো টু দি পাওয়ার এইখানটা, এই জায়গাটায় দেখো একটা রো, এটা কত হবে, 2m প্লাস n, এখানটা -1 রো স্কোয়ার গুণ করার ফলে এই যে ই টু দি পাওয়ার মাইনাস রো স্কোয়ার ইন্টু ডি রো। এবার বোঝা গেছে তো নাকি? এবার বোঝা গেছে না না, স্যার, বোঝা গেছে? একটা রো আবার কোথা থেকে চলে এলো। হ্যাঁ, এখানে রো চলে যাওয়ার জন্য এখানে -1 হয়েছে তো, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আরে -1 রো ঢুকছে। ছিল আগে একটা, ওটা মাল্টিপল আরে করা হয়নি, মানে গুণ করা হয়নি আগেরটাতে। আরে এই যে এইখানটায়, এইখানে একটা রো ছিল নাকি, এইখানে হ্যাঁ, একটা রো রো ছিল, ছিল, রো তখন ছিল কিন্তু -1টা দাঁড়াও দাঁড়াও ভেতরে দাঁড়াও, ছিল। -1টা ভিতরে ছিল, -1টা ভিতরে ছিল, যখন আমরা মানে এটাকে যখন আমরা তুলে দেবো তখন কি হবে, -2 আর -2 আর -1 এখানে কত হবে, তখন এটা তোমার উড়ে গিয়ে তখন কত হবে, -1 হবে না, -1 হবে না, এটা বলো। আরে -2 আর +1, -2 +1 মানে -1 হয়েছে না, এবার বোঝা গেছে নাকি? এটা সমান হবে বিটা এম এন, আর এটা হচ্ছে গামা এম প্লাস এন, দ্যাট মিনস বিটা এম এন সমান কত হবে, গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশন, মানে রিলেশন বিটুইন বিটা ফাংশন আর গামা ফাংশন, বুঝতে পারছো তো?
এবারে এম এর জায়গায় যদি আমি 1 মাইনাস এন করি তাহলে কি হবে? when m is equal to 1 মাইনাস এন যদি হয় তখন কি হবে? তখন এই রিলেশন থেকে কি হবে দেখো, গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন সমান কত হবে? সমান কত হবে বলো? বিটা কত হবে? বিটা 1 মাইনাস এন ইন্টু এন, একই তো ব্যাপার, সিরিয়াল চেঞ্জ করলে অসুবিধা নেই। এটা সমান কত হবে? এটা সমান আমরা কি লিখতে পারি বলো? এটা সমান হবে 0 টু ইনফাইনাইট y টু দি পাওয়ার n মাইনাস 1 dy বাই 1 প্লাস y। লিখতে পারি না বলো? এটা কি লিখেছেন? where m সমান 1 মাইনাস when m is equal to 1 মাইনাস n। আচ্ছা, এটা তোমার দ্বারা স্টেপ জাম্প করতে তোমরা বুঝতে পারছো না। আচ্ছা, এটাকে এইভাবে লিখতে পারি বলো? না পারি না বলো? দাঁড়াও, গামা এন ইন্টু গামা এন প্লাস এন, যদি আমরা স্টেপ জাম্প করলে তোমরা আসলে বুঝতে পারছো না। এম এর জায়গায় 1 মাইনাস এন লিখো, তাহলে এখানটা এই সমীকরণ থেকে, উপরের সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি বলো? এই যে এটা ধরো যদি 5 নম্বর সমীকরণ হয়, 5 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারি বলো? বিটা 1 মাইনাস এন 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 সমান এটা কত হবে? গামা 1 মাইনাস এন ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা 1 মাইনাস এন প্লাস এন, কাটাকাটি হয়ে যাবে। গামা গামা 1 সমান কত? 1। তাহলে এটা কত হচ্ছে? এটা এরকম হচ্ছে না, গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন হচ্ছে তো নাকি? না বুঝে গেল না? বুঝে গেল হ্যাঁ না? অর্থাৎ আমরা বলতে পারি গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন সমান বিটা 1 মাইনাস এন ইন্টু এন সমান বাই ডেফিনেশন, মানে ডেফিনেশন অফ দ্য বিটা ফাংশন। তাহলে এটাকে কি লিখতে পারি? 0 টু 1 নাকি? 0 টু 1, দাঁড়াও কি হচ্ছে, তাহলে এক্স এর জায়গায় আমি লিখব এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার কত হচ্ছে? তাহলে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন মাইনাস 1 আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। এটা লিখতে পারি তো নাকি? না পারি না বল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, একটা সমীকরণ আমরা লিখেছিলাম, সেই সমীকরণ থেকে ডাইরেক্ট আমরা আগের লিখেছিলাম, তুমি ভালো করে দেখো তোমরা, আগের এর থেকে আছে কিন্তু, আগের মানে আগের যে আমার মানে আগের এতে নোটে আছে কিন্তু, বিটা এম এন সমান একটা সমীকরণ লিখেছিলাম 0 টু ইনফাইনাইট y টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n লিখেছি বলো, ইন্টু dy একটা সমীকরণ লেখা আছে বলো? না লেখা নেই বলো? এটা একটা সমীকরণ লেখা আছে, মানে এখানে পুট করেছি, দেখো পুট করেছি, লেখা আছে কি? আচ্ছা তোমাদের আসলে তো অনেক সময় মানে এটা মানে এ করতে পারছো না, হ্যাঁ স্যার বুঝতে লেখা পারছো আছে। না। তাহলে এই সমীকরণ থেকে তাহলে আমরা কি বলতে পারি বলো? তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি বিটা 1 মাইনাস এন এন সমান আমরা কি বলতে পারি? 0 টু ইনফাইনাইট y টু দি পাওয়ার n এর জায়গায় আমি কি লিখবো? আচ্ছা, তাহলে n এর জায়গা এটা হচ্ছে n মাইনাস 1 ইন্টু ডি ওয়াই, আর 1 প্লাস ওয়াই এম এর জায়গায় লিখবো 1 মাইনাস এন প্লাস এন। তাহলে এন এন কেটে গেল,
তাহলে আলটিমেট কি হচ্ছে 0 টু ইনফাইনাইট y টু দি পাওয়ার n মাইনাস 1 dy ডিভাইডেড বাই 1 প্লাস y লিখতে পারি বলো, না লিখতে পারি না বলো? অর্থাৎ গামা n ইন্টু গামা 1 মাইনাস n এটা সমান হচ্ছে বিটা 1 মাইনাস n ইন্টু n, এটা সমান হচ্ছে 0 টু ইনফাইনাইট y টু দি পাওয়ার n মাইনাস 1 dy ডিভাইডেড বাই 1 প্লাস y। এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। লেখা যাবে না যাবে না বলো? আর লিখতে পারি 6 নম্বর সমীকরণ লিখতে পারি বলো? রুদ্র খাড়া। হ্যাঁ স্যার লেখা তাহলে সেগুলো যদি আবার প্রমাণ করি আবার সেই জিনিসগুলোকে আবার ঘুরিয়ে করতে হবে। আর কিছু স্যার একটা প্রবলেম করান তাহলে তাড়াতাড়ি বোঝা যাবে যে আরে কিভাবে প্রবলেম করতে প্রবলেম পারি। করাবো, আগে আগে জানাও থিওরিটাকে একটু ইয়ে করে দিই, তারপর প্রবলেম করাবো। বুঝতে পারছো তো? ফর 0 to 1 the integral, মানে আগের ইন্টিগ্রাল লিখি, this integral মানে ইকুয়েশন 6 can be evaluated using পরবর্তীকালে তোমাদের আছে ইউজিং কন্টুর ইন্টিগ্রেশন, তোমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসে 4th সেমিস্টারে তোমাদের আছে কন্টুর ইন্টিগ্রেশন। এটা আমি এখন আর আলোচনা করছি না। কন্টুর ইন্টিগ্রেশন তোমাদের 4th সেমিস্টারে আছে, কন্টুর ইন্টিগ্রেশন না 5th সেমিস্টারে আছে। অ্যান্ড হ্যাজ দ্য ভ্যালু, এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে পাই বাই সাইন এন পাই, পাই বাই সাইন এন পাই এর মানটা হবে। এবারে আসছি ইনকমপ্লিট গামা ফাংশন কাকে বলে। দু একটা জিনিস না, মানে এইগুলো সব থিওরি, এগুলো তোমাদের সিলেবাসে আছে এগুলো। দ্য ইনকমপ্লিট গামা ফাংশন, কিন্তু ব্যাপারটা কি জানো তো, এই যে অটোনোমাস হওয়ার ফলে, সাইন এন পাই। হ্যাঁ সাইন এন পাই, মানে এই যে আগের যে ইন্টিগ্রেশনটার এই ইন্টিগ্রেশনটার মান হবে পাই বাই সাইন এন পাই। এই 6 নম্বর সমীকরণে ইন্টিগ্রেশনটার মান হবে পাই, এটাকে বাই সাইন এন পাই, এটাকে তোমাকে সেই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের সাহায্যে করা যায়। ইনকমপ্লিট গামা ফাংশন, ইনকমপ্লিট গামা ফাংশন কাকে বলবো আমরা? দেখো ভালো করে দেখো, এবারে অটোনোমাস হয়ে যাওয়ার ফলে টিচারদের ফাঁকিবাজির একটা বিশাল সুযোগ চলে এসছে। কি চলে এসছে? পুরো সিলেবাস কমপ্লিট করলাম না। আগে কি হতো, অন্য কলেজে টিচার প্রশ্ন করতো, তাহলে টিচারদের মধ্যে একটা ভয় থাকতো, পুরো সিলেবাস শেষ হতো। এখন তো ফাঁকিবাজির একটা সুযোগ দিয়ে দিয়েছে গভর্নমেন্ট, যে সিস্টেম কি অটোনোমাস। সেই ফলে কি হচ্ছে, পুরো সিলেবাস করলাম কমপ্লিট করলাম না, যাই হোক করে 50% নয় 40% করে দিলাম, তার মধ্যে থেকে কোশ্চেন হলো, পুরোটা সিলেবাস ছেলেরা করলো না। তাহলে কি পরবর্তীকালে নাম্বার প্রচুর পেয়ে গেল, কিন্তু পরবর্তীকালে তাদের খুব অসুবিধা হবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সে আর করতে পারে, নতুন করে আবার বই পড়তে হবে তাকে। বুঝতে পারছো তো? এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, গামা ফাংশনের ডেফিনেশনটা কি বলতো? তোমরা জানো নিশ্চয়ই। ফ্রম দা ইন দা ডেফিনেশন অফ গামা ফাংশন, we may divide the range of integration into two parts. টু পার্টসে আমরা ভাঙতে পারি। কি হচ্ছে রেঞ্জটা? গামা এন আমরা কি জানি বলতো?
গামা এন আমরা কি জানি বলো, 0 টু ইনফাইনাইট, বলো গামা এন এর ডেফিনেশনটা কি? ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার কত হবে মাইনাস ইউ ইন্টু ডি ইউ, তো নাকি এক্স এর পরিবর্তে ইউ লিখেছি, এই তো ব্যাপার। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 0 টু এক্স, একটা আরবিটারি রেঞ্জ আমি ভাঙলাম, ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হাতের অক্ষরটা খুব খারাপ হচ্ছে আমার, ইউ টু দি পাওয়ার n minus 1 e to the power minus u into du plus x to infinite u to the power n minus 1 e to the power minus u into du। আমরা বলতে পারি না বলো? ধরো এটাকে 7 নম্বর সমীকরণ আমরা বললাম। এইটা তাহলে গামা n সমান হচ্ছে কত, এই দুটো, এই ইন্টিগ্রেশন একটা গামা ফাংশনের ফর্মে, এই ইন্টিগ্রেশন একটা গামা ফাংশনের ফর্মে, নাকি? ফর্ম তো শুধুমাত্র লিমিটটা চেঞ্জ হয়েছে। দেখো ভালো করে দেখো, এই দুটোকে বলা হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন বলা হয়। এইটাকে বলা হচ্ছে গামা এন এক্স, এটাও একটা ইনকমপ্লিট গামা ফাংশন, গামা এন এক্স, এই দুটো হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন। ইনকমপ্লিট কথা যেমন আছে, ইনকমপ্লিট এটা গামা ফাংশন। স্যার দুটো আলাদা গামা কেন? ওটা অন্যরকম গামা। আর এটা শুধু রেঞ্জটা আলাদা, রেঞ্জটা আলাদা। এই দুটো দেখো তুমি, রেঞ্জটা 0 টু ইনফিনিটি হওয়ার কথা, কিন্তু 0 টু একটা এক্স, একটা হচ্ছে এক্স টু ইনফিনিটি, এইটাকে বলা হচ্ছে গামা এন এক্স। আর এই ফাংশনটা হচ্ছে একই, ফর্মটা একই, কিন্তু শুধুমাত্র ফাংশনের ফর্মটা একই, লিমিট আলাদা, গামা এন এক্স। এই দুটোকে বলবো আমরা ইনকমপ্লিট গামা ফাংশন, এগুলো পরবর্তীকালে কাজে লাগে। দুটো whereby গামা আলাদাভাবে লেখা হয়েছে। হ্যাঁ, we have defined the incomplete gamma function, এবং এর সঙ্গে একটা এরর ফাংশনের সম্পর্ক আছে, বুঝতে পারছো তো? এরর ফাংশন আমি আসছি, তোমাদের সিলেবাসেও কিন্তু এরর ফাংশন আছে। সব থেকে বড় কথা, 6th সেমিস্টারে কিন্তু এরর অ্যানালাইসিস আছে, সেখানে এরর ফাংশন আসছে, মানে প্রতিটা সেমিস্টারের সঙ্গে প্রতিটা সেমিস্টারের একটা লিংক আছে, জানো তো? ইনকমপ্লিট গামা ফাংশন গামা এন এক্স, এটাও একটা ইনকমপ্লিট গামা ফাংশন, আর একটা ইনকমপ্লিট গামা ফাংশন গামা এন এক্স রেসপেক্টিভলি। এই দুটো হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন। The choice of which the choice of which of the two functions two functions to use each merely প্রায় a matter of convenience, merely মানে প্রায় আমরা হচ্ছে এটাকে ব্যবহার করি, ম্যাটার অফ কনভেনিয়েন্স। বুঝতে পারছো তো? এবারে আসছি আমি অঙ্কে, এসে যে বলছিল না অঙ্ক স্যার আপনি এটা করুন, এবারে আমি অঙ্কে আমি ঢুকবো। এবারে কি আছে, so that if n is a positive integer
তোমাকে প্রমাণ করতে হবে কি, এই যে nx এটা হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সামেশন k ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস ওয়ান x টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল। এটা তোমাকে প্রমাণ করতে হবে। গামা nx টা হচ্ছে কি ইনকমপ্লিট গামা ফাংশন, বুঝতে পারছো তো? গামা nx টা হচ্ছে কি একটা ইনকমপ্লিট গামা ফাংশন। তাহলে কি দেখো বলো তো, এই যে গামা nx এর মানটা কত, ইন্টিগ্রেশন কত, লিমিট কত হবে বলো, ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, x টু ইনফাইনাইট, 0 টু ইনফিনিটি না, x টু ইনফিনিটি ই টু ইউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডিইউ সমান কত হবে? প্রথমটা হবে, তুমি এটাকে করো, ইউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা একটা মাইনাস হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইউ এক্স টু ইনফাইনাইট, আচ্ছা, প্লাস n মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এক্স টু মানে ইন্টিগ্রেশন বাই পার্টস করেছি আমি, ইউ টু দি পাওয়ার n মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডিইউ। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা কত হবে বলতো? এটা প্রথমটাতে 0 হয়ে যাবে, তারপর এটা কত হবে, এক্স টু দি পাওয়ার ইউর মানে এক্স বসিয়ে দাও, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু ইনফাইনাইট ইউ টু দি পাওয়ার n মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডিইউ। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? বোঝা গেছে না বোঝা যায়নি গো? গামা nx এটা হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন, সমান কত হবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, আচ্ছা এটাকে আমরা বলতে পারি n মাইনাস ওয়ান ইন্টু গামা, এটা কি বলতে পারি বলো, গামা n মাইনাস ওয়ান নাকি, এটা একটা ইনকমপ্লিট গামা ফাংশন, গামা n মাইনাস ওয়ান ইন্টু এক্স। দেখো বলতে পারি না বলো, কি গো বলতে পারি এটা? সবাই হ্যাঁ চুপচাপ হ্যাঁ করো। এগুলো কিন্তু ইনকমপ্লিট গামা ফাংশন। স্যার দেখে দেখে আর টেস্টটা একবার নিয়ে যান এবার। দেখাচ্ছি বাবু, দেখো মানে এটা যে কোনো এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আচ্ছা, তোমাদের এরর ফাংশন তোমাদের পড়ানো হয়নি না কলেজে? নাকি এরর ফাংশন পড়িয়ে দিয়েছে কলেজে? না এরর ফাংশন হয়েছে বলো? আচ্ছা, এবার আমি করে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমাদের এরর ফাংশন কি পড়ানো হয়েছে? মানে মানে তোমরা জানো, তোমরা কলেজে পড়ানো হয়েছে? আমাদের একটু হয়েছে। হুইচ ইজ ভ্যালিড, হ্যাঁ, ফর আরবিটারি এন, যে কোনো এন এর ক্ষেত্রে কিন্তু আগের সমীকরণটা ভ্যালিড। ইফ n ইজ অ্যান ইন্টিজার, n যদি একটা ইন্টিজার হয় তখন কি হবে, উই অবটেন গামা এন এক্স ইনকমপ্লিট গামা ফাংশন সমান, এটা কি হবে বলতো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দাঁড়াও, আগের এটাকে আমি নিয়ে যাচ্ছি আমি, দাঁড়াও, এটা নয়, এই যে আগের সমীকরণটা নিয়ে আসছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আমি কমন নিতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নেই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স
আর এই যে 1 নম্বর সমীকরণটাকে থেকে e টু দি পাওয়ার মাইনাস এক্স তুমি কমন নাও, e টু দি পাওয়ার মাইনাস এক্স, প্রথমটা হবে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তারপর এটা কি হবে, হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নেই, x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস, আচ্ছা এটা লিখতে পারি না বলো, আচ্ছা কি কেন কি মানে হচ্ছে নাকি এটা, আচ্ছা দাঁড়াও স্টেপ যা মাসলাটা করে দিচ্ছি তো সেই কারণে তোমরা বুঝতে পারছো না। আচ্ছা দেখো 1 নম্বর সমীকরণটাকে এভাবে লিখতে পারি, গামা মানে ইনকমপ্লিট গামা এক্স সমান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, এটাকে কি আছে n মাইনাস ওয়ান মানে এক করে কমে যাচ্ছে, n মাইনাস ওয়ান ইন্টু এক্স, আচ্ছা তারপরেরটাকে কি লিখতে পারি বলতো, এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস n মাইনাস ওয়ান তারপর এটা কি লিখতে পারি বলতো, বলো, ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস n এক্স, minus 2 দাঁড়াও ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস টু প্লাস n মাইনাস টু ইন্টু গামা n মাইনাস টু এক্স লিখতে পারি আমরা না পারি না বলো, আর এটা লিখতে পারি, হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে টার্মটা আমরা কি লিখতে পারি বলতো, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স স্যার প্লাস, মাঝখানেটা এবার বলুন। আচ্ছা মাঝখানেটা আরে এই টার্মটাকে এইটাকে মানে এইটাকে আবার লেখা হচ্ছে, n মাইনাস ওয়ান পরপর পরপর তো কমে যাচ্ছে রে বাবা, হ্যাঁ n n minus মাইনাস 1 হলো e to the হ্যাঁ n power মাইনাস ওয়ান minus দেখো x দাঁড়া, আচ্ছা এই যে জিনিসটা এই জিনিসটাকে এই যে এটাকে এই সূত্রকে নিয়ে গেছি আমি, এই যে প্রথমের যে সূত্রটা আছে গামা n n x সমান হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এবার n মাইনাস ওয়ান মানে এটাকে nটাকে মানে n মাইনাস ওয়ানের জায়গায় n বসিয়েছি আমি, দিলে কত হবে, এটা হবে না, আরে প্রথমের সূত্র থেকে এটাকে লিখতে পারি, এই যে জিনিসটা দাঁড়া এই জিনিসটাকে প্রথমের সূত্র থেকে লিখতে পারি বলো, আরে প্রথমের যে সূত্রটা আছে মানে এই যে সূত্রটা আছে এই যে প্রথমের যে সূত্রটাকে কাজে লাগিয়ে এইটা লিখতে পারি না পারি না বলো, দেখো না লিখতে পারি না, দেখো ভালো করে দেখো আরে এক করে তো কমে যাচ্ছে, n এর মান এক করে কমে যাচ্ছে, ভালো করে দেখো, ভালো করে দেখো, আরে এইটাকে তো এভাবে লিখতে পারি, দাঁড়াও এটাকে এভাবে লিখতে পারি তো নাকি, গামা n মাইনাস ওয়ান এক্স কে কি লিখতে পারি বলো, x টু দি পাওয়ার n মাইনাস টু ই টু দি পাওয়ার x প্লাস n মাইনাস টু ইন্টু গামা n মাইনাস টু ইন্টু এক্স লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সেটাকে বসিয়ে দিয়েছি তো, তাহলে আলটিমেট পরপর টার্মগুলো সব হয়ে যাবে, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স তুমি কমন নাও, ই টু দি পাওয়ার এক্স যদি তুমি কমন নাও কি আসবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তারপরে টার্মটা কি আসবে n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, তারপরে টার্মটা কি আসবে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি, তার এইরকম করে পরপর তোমার আসবে, এসে কি হবে n মাইনাস ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, আর n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু তারপরটা n মাইনাস থ্রি,
এইরকম করে কত দূর পর্যন্ত আসবে? 1 2 3 আসবে, মানে 2 3 2 1 আসবে, মানে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হবে। অর্থাৎ গামা এন এক্স, গামা এন এক্স সমান কত হবে? তাহলে এটাকে লিখতে পারি এভাবে, n মাইনাস 1 1 ফ্যাক্টরিয়াল e টু দি পাওয়ার মাইনাস এক্স সামেশন k is equal to 0 to n minus 1 x to the power k by factorial k লিখতে পারি নাকি দেখো। এটা ধরো 7 নম্বর সমীকরণ। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। আরে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল যদি কমন নেই তাহলে কি হবে? আরে k is equal to 0, k is equal to 0 বসালে প্রথম টার্মটাতে মানে এটা 1 হয়ে যাবে। তারপরে দেখো n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 হবে। হ্যাঁ কি হলো রে বাবা, কারেন্ট চলে গেল এখানটা, পুরো তাঁতিকেরিয়া অন্ধকার। তোমাদেরও কি কারেন্ট চলে গেছে নাকি বলো তো? হ্যাঁ স্যার